আমি যখন মাস্টার্স করার সময় হস্টেলে থাকতাম তখন দেখতাম এই ডিমের কারি রেসিপিটার চাহিদা ছিল স্টুডেন্টদের মধ্যে খুব বেশি, কারণ এটা ঝটপট হয়েও যায় আর চটজলদি বানিয়ে যে কোনো ভাত কিংবা রুটির সঙ্গে খাওয়া যায়। আজকে যেভাবে বানাচ্ছি সেটা একদমই ব্যাচেলরদের জন্য, কোনো রকম মিক্সার গ্রাইন্ডার কিছুই লাগবে না, ঝটপটভাবে বানিয়ে নিতে পারবে। আর এই একটা তরকারি দিয়েই তোমরা কিন্তু ভাত কিংবা রুটি খেয়ে ফেলতে পারবে। এর জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি ডিমগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করছি, খুব কম সময়ের মধ্যে ডিমটা সিদ্ধ হয়ে যায়। তাতে করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে ডিমগুলো দিয়ে ফ্লেমটা লোতে করে বসিয়ে রাখলাম। যখন দেখব প্রেসার কুকার থেকে আওয়াজ বেরোতে শুরু করছে সেই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল দিয়ে নেব, তাহলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। ডিম সিদ্ধ হতে থাক, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের কারি রেসিপি একদম ইজিভাবে। যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার্স বা বিগিনার্স তাদের সকলের জন্য ভীষণই হেল্পফুল হবে এই রেসিপিটা। ডিমগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একটাও কিন্তু এদিক ওদিক হয়নি। যে ডিমটা ফেটে গেছে ওটা এমনিতেই আগের থেকে হালকা মতো চিড় ধরা ছিল। ডিমগুলোর গায়ে আমি এরকম লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি, তাতে করে ডিমগুলো ভাজার সময় যেমন ফোটে না, ঠিক তেমনই এর মধ্যে কিন্তু গ্রেভি থেকে মশলা, লবণ সমস্ত কিছু ভালোভাবে ঢোকে, ভিতর থেকেও খেতে ভালো লাগে এবং জুসি থাকে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি 3 পলা মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম আর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাতে করে ডিমের সাদা অংশটা চিমসে লাগে খেতে। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে হালকা কালার ধরতে শুরু করলে অ্যাড করে দিলাম 1 চিমটে করে হলুদের গুঁড়ো এবং লবণ। তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ওই 30 সেকেন্ডস মতো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ডিমের গায়ে লেগে গেলে দেখো কেমন সুন্দর কালার এসছে, এই পর্যায়ে আমি তুলে নিলাম। আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম গোটা জিরে আর তার সঙ্গে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যে কোনো কষা বা কারি জাতীয় রান্নার ক্ষেত্রে রান্নার শুরুতেই পেঁয়াজটা যদি একদম লাল লাল করে ভাজা হয় তাহলে দেখা যায় রান্নার কালারটা খুব সুন্দর হয়, গ্রেভির কালারটা একদম লাল টুকটুকে হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। পেঁয়াজ লাল করে ভাজার পর অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ গ্রেট করে। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি নর্মাল যে গ্রেটার হয় সবার কাছে যেটা থাকে ওইটা দিয়েই গ্রেট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে অ্যাড করে দিলাম গ্রেট করা আদা রসুন 1 টেবিল চামচ দিয়েছি। তার সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা আর টমেটো। একটা টমেটো এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটাও দিলাম। তোমরা চাইলে টমেটোটাও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে অ্যাড করতে পারো, তাতে করে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয় আর সিদ্ধ হতেও কম সময় লাগে। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি ওই 1.5 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এটা কিন্তু টোটালি অপশনাল। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই এবং টমেটো দুটোই দিয়েছি। চিনিটাও তোমরা স্কিপ করতে পারো যদি টক দইটা না দাও। তারপরে আমি গ্রেভির জন্য অল্প পরিমাণে জল দিলাম। ফার্স্টে ওই গ্রেটারটা ধুয়ে জল দিয়েছি আর তারপরে আরও কিছুটা দিলাম, মানে টোটাল এখানে আমি 1 কাপ জল দিয়েছি। জল ফুটতে শুরু করলে গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নেবে আর তারপরেই অ্যাড করে দেবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ভালোভাবে গ্রেভির সঙ্গে ডিমগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবে আর তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবে ওই 2 থেকে 3 মিনিট মতো। আর হ্যাঁ, গ্রেভির সঙ্গে আমি অ্যাড করেছিলাম ওই 1/4 চা চামচ মতো গরম মশলার পাউডার, ওটা তোমরা অ্যাড করতে পারো, ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি মিনিট 2-3 মতো স্ট্যান্ডিংয়ে রেখে এখন পরিবেশন করে নিচ্ছি গরম গরম ডিম কষা। এটা যেমন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর ঠিক তেমনই কিন্তু রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। আমরা যেটা করতাম এরকম ডিম কষা বানিয়ে নিতাম আর তার সঙ্গে বাইরে হোটেল থেকে রুটি নিয়ে আসতাম, আর তাহলে কিন্তু খুব ভালোভাবে আমাদের ডিনারটা হয়ে যেত। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আমার যে ব্যাচেলর ভাই বোন রয়েছে যারা হোস্টেলে বা মেসে থাকো পড়াশুনোর সূত্রে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর হ্যাঁ, তোমাদের যদি আর কোনো এরকম সহজ রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের জন্য এরকম ইজিভাবে মিক্সার গ্রাইন্ডার ছাড়া, কোনো ঝামেলা ছাড়া রেসিপি শেয়ার করব। আর অলরেডি আমার এই চ্যানেলে বেশ কিছু এরকম ইজি রেসিপি শেয়ার করা আছে, ব্রেকফাস্ট, ডিনার, টিফিন সমস্ত কিছুই, চাইলে সেগুলোও তোমরা চেক করে দেখে নিতে পারো। আর আজকের এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে অতি অবশ্যই ঝটপট করে আমার এই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।